এত বিশাল জমিন যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, এত সুন্দর কণ্ঠ দান করছেন তিনি আমার আল্লাহ। সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আমার মাওলারে ভালো কইরা চিনো, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। একই ফ্যাক্টরির 5টা ভাই বোন, তাকায় দেখো কেউ ছেলে কেউ মেয়ে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। এই কপাল পোড়া, আমার মাওলাকে চিনো? দেখছুনি একই মায়ের গর্ভের সন্তান, 5টা সন্তান 5 রকম চলে, 5 ধরনের কণ্ঠ, 5 রকম চেহারা, আঙ্গুলের টিপ কারোর সাথে কারো মিলে, কারোর সাথে কারোটা মিলে না। আবার তাকাইয়া দেখছো একই মায়ের গর্ভের সন্তান, কারো 2টা চক্ষু নাই, ওই কারো 2টা হাত নাই, কেউ আবার খানা পর্যন্ত খায় কিন্তু জবানে কোনো কথার আওয়াজ নাই। ওই মা চোখের পানি ছেড়ে ওই বাচ্চারে নিয়ে সারা দিন রাত্র কান্না করে। নাই নাই, 5টা ভাই বোনের ভিতর একটা ভাই প্রতিবন্ধী। এরে যুবক, সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া গুনাহ করতে থাকো, একটু মনের বুঝাইয়া দেখ আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে মোবাইলের দিকে তাকায়া গুনাহ করতে। এরে বাইতুল মুকাররমের গেইটে জুমার দিন গিয়া দেখিস কত মানুষ অন্ধ, ভিক্ষা চায়, টাকা দাও নাইলে খেতে পারবো না। আল্লাহ তোমারে অন্ধ বানায় না, এত সুন্দর চেহারা দান করেছে, এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন। ওই মাওলার জন্য কি শুকর আদায় করেছো রে নিমো খারাপ মানুষ? ওই আল্লাহ ডাকছে আসো, একটু নামাজের সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও। ও বান্দা কবুল তো আমি করব, তোমার তো চেষ্টা করা লাগবে। মসজিদে গিয়া সেজদা দাও, কবুল করার মালিক আমি আল্লাহ, চেষ্টায় যেন ত্রুটি না হয়। আল্লাহর এক বান্দা ওয়াদা করছে আল্লাহর সাথে, যত জীবন বেঁচে থাকবো প্রত্যেকটা বছর আমি বাইতুল্লাহর গিলাপ ধইরা ধইরা লাব্বাইক বলবো, আল্লাহর ঘরে গিয়া হাজিরা দিব। কারণ ওটা হলো আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার মূল সেন্টার। ওই সেন্টারের সাথে যোগাযোগ করে প্রতি বছর হজে যায়, হজে যাইয়া আল্লাহর মুহাব্বতের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর বান্দা এভাবে প্রতি বছর হজ করতে 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 প্রতি বছর বাইতুল্লাহ যায়। এক সময় বুড়া হইয়া গেছে, একা হাঁটতে পারে না, লাঠি ছাড়া চলতে পারে না। এইবার নিয়ত করলো আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যাব, কিন্তু আমার একা চলা কষ্ট হবে, বিদেশের বাড়ি। তার নাতিটারে হাতের মধ্যে নিয়ে আপন সাথী হইয়া চলে গেল। নাতি 12, 13, 15 বছরের বয়সের নাতিটারে নিয়ে চললো। নাতি আমার সাথী হইয়া আমার সফর সঙ্গী, আমি বুড়া মানুষ, তারপর বাইতুল্লাহর হাজিরা আমি বন্ধ করব না, কারণ আল্লাহ আমাকে এত কিছু দিছেন। আমি আল্লাহর মোহাব্বতে সেখানে যাই একটু গিলাপটারে বুকে লাগাবো। আমি একটু বাইতুল্লাহরে বুকের সাথে লাগাইয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিব। মসজিদে গিয়া কতবার লাব্বাইক বললাম, কিন্তু সব লাব্বাইকের মূল জায়গা হলো আল্লাহর ঘর। ওই জায়গায় গিয়া বাইতুল্লাহর গিলাপটা ধইরা যদি লাব্বাইক বলতে পারো, মদিনার নবী বলেন বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন বেগুনা বের হইয়া যায় নিষ্পাপ, বাইতুল্লাহ থেকে যারা লাব্বাইক বলিয়া চোখের পানি নিয়ে বের হয় ওদের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ ওদের নিষ্পাপ বানাইয়া দেয়। আল্লাহর বান্দা নাতির হাত ধইরা মক্কায় হাজির, মরণের কাপড় পইরা, সাদা কাপড় পরছে, মাথায় টুপি নাই, জুতা নাই, মনে হয় যেন একটা লাশ, জিন্দা লাশ হইয়া বাইতুল্লাহর চারপাশে দৌড়ায়। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কোন লাইনের জানার দরকার নাই, একই লেভেলের পোশাক পইরা একই আওয়াজ দাও। আস্তে আস্তে বললে হবে না, রিক্সার ড্রাইভারও যেমন আওয়াজ দেবে, বড় লোক তেমন আওয়াজ দাও, সবার একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বান্দা মনে মনে খেয়াল করো, ও আল্লাহ আমি বান্দা তোমার ঘরে হাজির, তুমি খালি ফিরে
ফিরাইয়া দিও না রে আল্লাহ। ওই আল্লাহর বান্দা নাতিটার হাত ধরে 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 বাইতুল্লাহর চারপাশে ঘোরে আর একই আওয়াজ দিতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাকা লাব্বাইক। আওয়াজটা শুধু বুড়ায় শুনে নাই, নাতির কানে আইসাও লাগছে। নাতি কয়, দাদা দাঁড়াও, তুমি লাব্বাইকের আওয়াজ কারে দাও? কয় আল্লাহর জন্য। কয় তুমি পাল্টা আওয়াজ শুনছনি? কয় হ্যাঁ শুনছি। কি আওয়াজ? দা নাতি তুমি শুনছো? কয় হ্যাঁ শুনলাম। কি আওয়াজ? বলে আসতেছে লা লাকা লাব্বাইক। এই বান্দা, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না। বাইতুল্লাহর গোড়ায় আইসা লাব্বাইক বলার পরেও যদি এমন হালাত হইয়াই যায়, তাহলে পাঞ্জেগানা মসজিদের মুসল্লির কি হালাত, জুমার মসজিদের মুসল্লিদের কি হালাত। লা লাব্বাইকের আওয়াজ, আমার লাব্বাইক আল্লাহ কবুল করেন নাই। এইবার দাদারে নাতি বলে, দাদা যে আওয়াজ দিতেছে সেই আল্লাহর পক্ষ থেকে যদি আওয়াজ হয়, তোমার লাব্বাইক কবুল হয় না, তাহলে তুমি আল্লাহকে লাব্বাইক বলে আর লাভ কি হবে বলো? দাদায় নাতিরে ডাক দিয়ে কয়, ও নাতি তুমি কয়বার শুনছো? কয় আমি একবার শুনলাম। দাদায় চোখের পানি সারিয়া কয়, রে ও নাতি আমার, আমি জীবনের যতবার আসছি এই হজের ভিতরে, আমার জীবনের 40-45 বছর আমি যতবার লাব্বাইকের আওয়াজ দিয়েছি, বারবার একই আওয়াজ লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইকের আওয়াজ শুনছি। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ যে আমার লাব্বাইক কবুল করেন না, আমি এখন এই দরজা বাদ দিয়া কোথায় যাব? বলো নাতি, আলাদা একটা দরওয়াজা আসেনি? নাতি কয়, আর কোনো আলাদা দরওয়াজা নাই। তখন না দাদায় কয়, রে নাতি আল্লাহর জাতের কসম, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার রহমানের দরজা তো একটা, গফফার নামের দরজা তো একটা, এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আমি ওয়াদা করেছি আমার মাওলা তুমি যতবার আবারে ফিরাইয়া দাও, আমি তোমার এই দরজা ছাড়বো না রে আল্লাহ, আমি লাব্বাইকের আওয়াজ বন্ধ করবো না রে আল্লাহ, আমি এই দরওয়াজায় হাত লাগাইছি তো এই হাত আর ছাড়বো না, আলাদা কোনো দরওয়াজা নাই। আমার কাজ হলো লাব্বাইক বলা, আমার কাজ হলো কান্না করা। একদিন না একদিন আমার মাওলা আমার ডাকে সাড়া দিবে। বাচ্চা যখন মায়ের কোলে উঠার জন্য কান্না করে, আম্মু আম্মু বলে ডাকে, মা ডাকে সাড়া দেয় না, কাজে ব্যস্ত হয়ে যায়। বাচ্চার কান্না ছাড়া কোনো পুঁজি নাই। এমন জোরে কান্না শুরু করলো, এক পর্যায়ে মাটিতে গড়াইয়া পড়লো। মা বাচ্চারে ধরে না ধরে না, যখনই বাচ্চা মাটিতে গড়াইয়া এমন জোরে চিৎকার দিয়া কাঁদে, তখন মায়ের কলিজায় মোহাব্বতের ঢেউ শুরু হয়ে যায়। মা তখন সব কাজ ফালাইয়া বাচ্চাটারে কোলে নেয়, কাদা মাখিয়া চুমু খায়। আল্লাহ পাক বলেন, বান্দা আমার চেয়ে তোমার মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওরে বাচ্চার কান্নায় যদি মায়ের অন্তরে মায়া জন্ম হইয়া যায়, ও বান্দা আমারে ডাকার মতো ডাক দাও, চোখের পানি সারিয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না রে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি রে গোলাম, কই যাইতেছ? আমার রহমতের দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। কোথায় যাবি রে বান্দা? আয় আমার দরওয়াজায় ফিরিয়া আয়। এবার আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা লাব্বাইক বলার ওয়াদা করলো। এত বছর লাব্বাইকের আওয়াজ বন্ধ করি নাই, আজও আমি লাব্বাইকের আওয়াজ মরণ পর্যন্ত দিয়া যাব। আল্লাহর বান্দা নাতির হাতটা ধরে আবার ঘুরে আর লাব্বাইক বলে আর কান্না করে, আর মনে মনে কে আল্লাহ তুমি আর কতবার আমারে ফিরাইয়া দিবা, আমি এখন একা হাঁটতে পারি না, বড় কষ্ট হয়। আয় আল্লাহ তুমি কি একটু রহমতের দৃষ্টি দিবা না রে মালিক? এই মনে মনে ভাইবা যখন ডাক দিছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হঠাৎ করে গাইবি আওয়াজ লাব্বাইক ইয়া আবদি,
গাইবি আওয়াজ আসতেছে, বান্দা তুই আমারে কেন ডাকো? আমি আল্লাহ তোর সামনে হাজির। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তুই কই খুঁজাবি তো তোর শাররগের নিকটে হাজির। ও বান্দা তুই আমারে কই খুঁজতেছো? আমি আল্লাহ তো তোরে ভুলি নাই। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে যখন ডাকো আমি ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে নামাজ পড়িয়া যদি মন খারাপ লাগে মাওলার দরজা ছাইরো না রে যুবক। ওই মাওলারে জবান দিয়া ডাকতে থাকো। একদিন আমার মাওলা তোমার ডাক কবুল না করিয়া পারবে না। সেজদা দিয়া মাওলারে ডাকো, চোখের পানি ছেড়ে কাঁদো। জীবন ভর গুনাহ করেছো, তওবা করো। এই জীবনে হাত দিয়া কত মানুষের ক্ষতি করছো রে যুবক। হাতের দিকে তাকায় দেখো, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। এই জবানের দ্বারা কত গালি দিলাম, মা বাবারে কত কষ্ট দিছো রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আমার মাওলাকে অন্তরে দিয়া ডাকো আর তওবা করো আর বলো, দয়ার মালিক, গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না। জীবনে গুনাহ করে জীবনটা নাপাক করেছি। ওই মা বাবার সাথে বেয়াদবি যদি করিয়া থাকো মাপ চাও। মা বাবায় চোখের পানি ছেড়ে দোয়া করলে আর সে আজিমে কবুল হয়ে যাবে। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। চোখের পানি না আসলে আল্লাহর কাছে বাহানা করো। ডানে বামে দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার চোখের পানিওয়ালার থেকে দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম। এই চোখের সামনে কত বাবার লাশ কবরে রাখলাম। ওই ফিলিস্তিনের লাশের কথা দেখে কি তোমার মায়া লাগে না? এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করলা না রে বাবা। দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, এখন তওবা করো। আল্লাহকে মন খুলে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ তোমার হুকুম মেনে নবীর তরিকায় চলবো। ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার এত সম্মান। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওই মা বাবা গোপনে কত দোয়া করছে তার কোনো সীমানা নাই। আল্লাহর কাছে তওবা করার মতো যদি নিয়ত হয়, আবু জাহালের কপালে হেদায়াত নাই, হেদায়াত চায় নাই, পায় নাই। ওমরের মতো বান্দা গুনাহগার হইয়া নবীর কাছে আইসা কান্না করেছেন। আল্লাহ হেদায়েতের দরজা খুলিয়া দিছেন। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, হাজারো বয়ানের দিল নরম হবে না, কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে বাজে কথা বলিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর আশেক বান্দা ওমরের মতো গুনাহ নিয়া ময়দানে ঢুকিয়া মরণের কথা স্মরণ করিয়া কান্না শুরু করবে আর বলবে, আল্লাহ আর কোনো দিন গুনাহ করব না, আর কোনো দিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। আল্লাহ তাদেরকে চোখে পানি দিবেন, হেদায়েতের মালা পরায় দিবেন। যাদের অন্তর তৈরি হয়ে আছে হেদায়েত পাওয়ার জন্য চাও, আল্লাহকে বলো, আল্লাহ হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দাও। আর জীবনে আর কোনোদিন অপরাধ করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিন যারা এদের সাথেই থাকি। আল্লাহ পাক নবীকে বলতেছেন হাদিসে কুদসি, হে রাসূল উম্মতকে বলে দেন যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘাত অগ্রসর হবে, আমার রহমত তার দিকে 1 হাত আগায় যাবে। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ,
যেই বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য এক হাত আগাবে, আমার রহমত তার দিকে 2 হাত আগায় যাবে। যেই বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য হাঁটা শুরু করবে, আমার রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে শুরু করবে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কার ইবাদত? ইবাদত বলতে মসজিদে তসবিহ টানা, রোজা রাখা, নামাজ পড়া এতটুকু না। নামাজ পড়া যেমন ইবাদত, রাজনীতি করা তেমন ইবাদত। অনেকে মনে করে এটা ইসলামের অংশ না। ইউসুফ নবীর আর জুলাইখার ঘটনা কোরআন শরীফে আসেনি আপনাদের জানা মতো? যারা বাংলা পড়তে পারেন, কেনা লাগবে না, মোবাইলে ডাউনলোড করবেন, বাংলা কোরআন লিখে সার্চ দিবেন, তো পুরা বাংলা কোরআন চলে আসবে। ওখান থেকে আপনি একটা ডাউনলোড করে সূরা ইউসুফ টাচ করবেন, চলে আসবে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক ইউসুফ নবী জুলাইখার কাহিনী বলেছেন। এটা বাংলায় খালি ব্যাখ্যা পরে বুঝবেন রাজনীতি কাকে বলে, আল্লাহ সব ওখানে শিখাইয়া দিয়েছেন। তাহলে রাষ্ট্র পরিচালনার কথা কোরআনে আছে তো? সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা আছে না কোরআনে? 19 পারা সূরা নমল, 19 পারা না? এটাও দেখবেন রাজনীতির বয়ান, সেখানে রাষ্ট্রনীতির বয়ান। যদি কোনো মুসলমান বলে ইসলামে রাষ্ট্রনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। আমরা কি দুর্বল ইসলাম মানি? আমরা কি দুর্বল কোরআন মানি? কোরআনে কি সব সমস্যার সমাধান আছে? খালি রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। খুব বুঝে কইেন, ইসলামে সব বিষয়ের সমাধান আছে। আল্লাহর কোরআন কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? তো যারা বলে এইটা নাই সেইটা নাই, তো কি বুঝায়? ইসলামে সব আছে, এই দিকটা নাই, তার মানে এই দিক দিয়া কোরআন দুর্বল। তার কথা এটা বুঝায়। আল্লাহ আমাদের মাফ করে দেন। নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন না? করছেন। আমি এই কথাগুলো বলার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো, অন্তত আপনাদের ঈমানের উপরে যেন এইটা থাকে যে ইসলাম কমপ্লিট, কোরআন কমপ্লিট, কোনো দিক থেকে দুর্বলতা নাই। এটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলতেছি। যদি কোনো মুমিন মনে মনে ধারণা করে যে ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই, কোরআনে সব আছে, রাষ্ট্রের ব্যাপারে কিছু নাই, রাজনীতির ব্যাপারে কিছু নাই, তাহলে তার কথার দ্বারা বোঝা যাইব কোরআন শরীফের মধ্যে কিছু দুর্বলতা আছে। আমি সেই আঙ্গিকে যেন আপনার ঈমান নষ্ট না হয়। আপনি রাজনীতি করেন আর না করেন, এটা আপনার বিষয়, আপনার হালাত, আপনার চিন্তা, আপনার চেতনা, ওটা আমার জানার দরকার নেই। কিন্তু আপনার ঈমান মজবুত রাখতে হবে। একজনে নামাজ পড়ে না, এরকম লোক নাই কেউ। এখানেও তো বহু আশেকে রসুল আছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কি নাই এখানে কেউ? এখন কি বলবো সে জাহান্নামী? একজনে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, কিন্তু ওই লোকটা, এজন্য তাকে আমরা জাহান্নামী বলবো না, ইসলামও বলবে না। কিন্তু সে যদি মনে করে দাড়ি ইসলামে নাই, তখন তো ঈমান শেষ। কি যদি মনে করে নামাজ ইসলামে দরকার নাই, তো ঈমান থাকবে? এভাবেই আপনি নামাজ পড়েন না, সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ ইসলামে নাই মনে করলে তো আপনি বেঈমান। তো ইসলামে সব আছে, কোরআনে সব আছে, কোনো বিষয়ে দুর্বলতা
নাই। আমরা বুঝি না এজন্য মন্তব্য করি, মন্তব্য করা উচিত না। আমি তো দলিল দিয়া দিলাম, ইউসুফ জুলাইখার ঘটনা কোরআন শরীফ থেকে বাংলায় পড়ে দেখেন, সুলাইমান বিলকিসের ঘটনা। আর নাইলে প্রতিদিন 1 ঘন্টা করে রমজানে টাইম দেন, আমি এই সূরা ইউসুফ, সূরা নমল দৈরা আপনারা বাংলাটা ধরবেন, আর আমি শুধু কোরআন শরীফ দৈরা তর্জমা করব। টের পাইবেন রাজনীতি কত প্রকার আর কি কি। 7 বছর, কয় বছর? বাদশা স্বপ্ন দেখছে, 7 বছর স্বপ্ন দেখছে দুর্বল 7টা গাভীকে শক্তিশালী 7টা গাভী খাইয়া ফেলাইতেছে। দেখছে মিশরের বাদশা স্বপ্নে দেখছে। এখন এই ব্যাখ্যা কে দিবে? ব্যাখ্যা দিছে ইউসুফ নবী। ইউসুফ নবী এ ব্যাখ্যা দিয়ে কয়, আমনের শেয়ার টেয়ার ঠিক থাকবে না, কারণ এই সিরিয়ার জমিন মিশর সহ 7 বছর দুর্ভিক্ষ চলবে। কয় বছর? আর এর আগে 7 বছর প্রচন্ড ফসল হবে। তো ভালো আমানতদার যদি অর্থমন্ত্রী বানাইতে পারেন, তাহলে 7 বছরের ফসল জমা করে রাখবে, বাকি 7 বছর ওই দুর্ভিক্ষের সময় এগুলো সুষম বন্টন করবে। বাদশা জ্ঞানী, আগের দিনের বাদশা তো জ্ঞানী হয়, বুঝেন না? জ্ঞানী মানুষরাই চেয়ারে বসে। ইদানিং কালে না কিছু দেখা যায় গাঞ্জা করে আছে আর দখল করে, কি আছে না নাই? ভালো মানুষ বলি, হুজুর আমনে গো এডি খাম না, আপনারা তসবিল খালি সিফাগল্লিতে দৌড়াইবেন, আর আমরা মদের বোতল নিয়ে দৌড়াবো। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, বাদশা খুব জ্ঞানী। বাদশার যে ওজির থাকে, ওজিরে আলা, ওজিরে আজম, সেও বড় দামি। প্রতিযোগিতা হইতো আগের দিন, মেধার প্রতিযোগিতা। মেধা কেমন? এক বাদশার সামনে 3টা স্বর্ণের মাথা নিয়ে হাজির একজনে। কয়টা? ওজনও এক, ডিজাইনও এক, সব এক। কয়টা মাথা? কিসের মাথা? স্বর্ণের মাথা। পরীক্ষা হলো এই জায়গায়। বাদশাকে বলল টাইম 1 সপ্তাহ, বলতে হবে এই মাথার মধ্যে একটার দাম 1 লাখ, আর একটার দাম 50,000, আর একটার দাম মোটেই নেই। কোনটার দাম 1 লাখ বের করেন, কোনটার দাম 50 বের করেন, কোনটার দাম মোটেই নাই, এটা পার্থক্য করে দিবেন 1 সপ্তাহ, না হয় অবরোধ শুরু হয়ে যাবে। কি শুরু হবে? অবরোধ। বাদশা পেরেশান হয়ে গেছে, ডিজাইনও এক, ওজনও এক, এর মধ্যে দাম আলাদা, এটা কেমনে বের করি? সিটি গোল্ডের কালারও যেমন, স্বর্ণের কালারও তেমন, দাম কি এক? সিটি গোল্ড আর স্বর্ণের কালার এক, ডিজাইন, দাম দাম। এখন কোনটা সিটি গোল্ড, কোনটা স্বর্ণ, কোনটা দামি, কোনটার দাম নাই, এটা বের করে যে কেউ পারবে? সম্ভব? আমারে দিলেও তো আমি পারুম না। বরং অনেক ক্ষেত্রে দেখা যাবে স্বর্ণ রকম এটা ভেজাল। সিটি গোল্ডের উপরে যখন একটা রড দিয়া ঘষা মাইরে কইবে রং ওঠে না, কম এটাই স্বর্ণ। 2 নাম্বারিতে এক্সপার্ট না। চাকু একটা ছুরি হাতে নিয়ে খালি ঘষা দিয়ে দেখছো একটু কালার ওঠে না। তা তোমার একটা কানের অলংকারের দাম 1 লাখ, আর সিটি গোল্ড এলাকায় পুরো বডি সাজায় দিব মাত্র 10,000। ব্যাস। বাদশা পাগল হয়ে গেল বুদ্ধির জন্য। বুদ্ধিজীবী আছে না নাই? হ্যাঁ, বুদ্ধিজীবী। কত জিবি? বুদ্ধিজীবী তো জিবি কত? 4 না 8 না 1 জিবি
না 2GB, না কোনো জিবিই নাই? মেমোরি ঠিক আছে, ভিতরে কি নাই? জিবি থাকলেও হ্যাং হয়ে গেছে। হ্যাং জাগো মাথার মেমোরির, জিবি জাগো হ্যাং, এরা হুজুরকে গালি দেয়। এরা বলে হুজুরেরা কিছু বুঝে না, এগো মাথায় কিছু নাই। হুজুরকে মাথায় আল্লাহ জাত দিছে, এটা বুঝার মতো আর মেধা নাই, কারণ আর চোখ নষ্ট, সারাদিন কবিরা গুনাহ দেখে, ওর মুখ নষ্ট, সারাদিন গাঞ্জা খায়, বিড়ি টানে, মদ খায়। আল্লাহ উজির বুদ্ধি দাও, নাইলে আমার চেয়ারের পায়াটা সব শেষ। বুদ্ধির পরীক্ষা। আমার কথাগুলো বুঝাইতে কি চাইছি? কিছু বুঝছেন আপনারা? কি বুঝাইতে চাইছি? দাড়ি না রাখলে তাকে কাফের বলা যাবে না। সে যদি মনে মনে ভাবে দাড়ি ইসলামে নাই, তাহলে তার ঈমান নাই। একজনে নামাজ পড়ে না, তাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি কেউ মনে মনে ভাবে যে নামাজের দরকার নাই, তার ঈমান আছে। আমি এইটা বুঝাইতে চাইছি। আপনি যে লাইনে থাকেন ওটা আপনার বিষয়, কিন্তু আপনি এই কথা বলবেন না যে ইসলামে এটা নাই। ইসলামে কি আছে কি নাই এটা বলতে পারবে কোরআনওয়ালা উলামা আহলে হকেরা। তারা বলবে ইসলামে এটা আছে এটা নাই। ইসলামে সত্য আছে, মিথ্যা নাই। কি ইসলামে পর্দা আছে, বেপর্দা নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের সামনে অনেক রাস্তা খুলে দেই। একটা না, অনেক। কার জন্য খুলে দেই? যে চেষ্টা করে। হেদায়েতের মালিক কে? কোন বান্দার হাতে হেদায়েতের চাবি আছে? কোন বান্দা কাউকে জান্নাতে নিতে পারবে? আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম কি? এই পাবলিক, আমার নবীজির থেকে বড় পীর কে? আমার নবীর থেকে বড় মুফতি, আমার নবীজির থেকে বড় মুহাদ্দিস আছে কেউ? বড় কঠিন কথা, বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন, যারা চূড়ান্তভাবে চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। একটা রাস্তা না, অনেক রাস্তা। যে কোনো রাস্তা দিয়া বান্দা ঢুকবে, সেই রাস্তার মাথায় আমি রব্বে কারীমের সাথে তার মোলাকাত হয়ে যাবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার নবীর হাতেও হেদায়েতের চাবি আল্লাহ দেন নাই। যদি আল্লাহ নূহ নবীর হাতে হেদায়েতের চাবি দিতেন, সন্তান কেনানের কালেমা পড়াইতে পারলেন না কেন? হেদায়েতের চাবি যদি আল্লাহ ইব্রাহিম নবীর হাতে দিতেন, বাবা আজরের কেন কালেমাওয়ালা বানাইতে পারলেন না? শুধু তাই না, সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার চাচা আবু তালিবের জন্য কলিজা দিয়া মোহাব্বত করলেন। চাচার জন্য জীবন, নবীর কত মোহাব্বত দেখে বলেন, চাচা কালেমা পড়েন। চাচা বলে পড়ব না। নবী বেকারার হয়ে গেছেন। যেই চাচা আমার প্রথম বিবাহের মহরের টাকা দিছেন, চাচা আবু তালেব, আমার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ার সময়ের খুতবা পড়েছেন আমার চাচা আবু তালেব। মহারানার টাকাও দিয়েছেন আমার চাচা আবু তালেব। সেই চাচায় যদি কালেমা ছাড়া কবরে যায়, জাহান্নাম। চাচা আমার কানে কানে একটু কালেমাটা পড়ে যান, জোরে পড়ার দরকার নাই। আমি নবী ওয়াদা দিলাম, আপনাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আল্লাহ আয়াত নাজিল করে বললেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে মোহাব্বত করেন তাকেই হেদায়েতের মালা পরাতে পারবেন না। হ্যাঁ, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব, আমি আল্লাহ যদি না চাই, আপনি নবী চাইলেও সম্ভব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা পড়ে না। হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আপনারা কি বলবেন? নবীর নাম শুনছেন, কি বলবেন? এত বছর ওয়াজ শুনছেন, চাপাবাজি করেন আশেকে রসুল, নবীর নামে দরুদ পড়তে ভালো লাগে না? না, জেলাফি হইলে আবার মজা লাগে। নিমক হারাম, চাপাবাজ কোথাকার, ভণ্ড কোথাকার। নবীর দরুদ কি জেলাফির জন্য? মসজিদে ঢুকবা নবীর দরুদ, মসজিদ থেকে বের হইবা নবীর দরুদ, হাঁটতে নবীর দরুদ, বসে আছো নবীর দরুদ পড়ো। যত বেশি দরুদ পড়বা হায়াতের মধ্যে বরকত বাড়বে, ব্যবসায় বরকত হবে, সংসারে বরকত বেড়ে যাবে। হাঁটতে চলতে সব সময় জবানের মধ্যে পয়গম্বরের দরুদ সালাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বেন 3টা পুরস্কার নগদ, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহর আস্তে কোন একবার সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতে বিশাল এক বড় গাছ হয়ে গেছে, জান্নাতের গাছ। আরো জোরে বলেন, हर के बाशद आमिले सल्लो मुदाम आतिशे दोज़ुख शावद बरवाए হারাম। উঠা বসা করবেন না তো মোনাজাত দিয়ে দেবেন। সব জায়গায় চালাকি চলে, চলে আল্লাহর কসম। একবার, দুইবার না, 3বার আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3বার আল্লাহর নামের কসম খেয়ে বলে গেলাম। এই যুবকের দল, মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, হুজুরদের সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর। 3বার আল্লাহর কসম করে বলে গেলাম, মরার আগেই পঙ্গু হইয়া বিছানায় ধুকে ধুকে মরবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। লেখাপড়া কম পারো, কোনো দোষ নাই, কথা কম বলো, কোনো দোষ নাই, মাথায় বোঝা নিতে পারো না, কোনো দোষ নাই, কিন্তু বেয়াদবি করলে তোমার কপাল পুড়ে যাবে। এটা জান্নাতি বাগান, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আবারও আসতে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেছে। কোন গুনাহ? যে গুনাহ অনিচ্ছায় করেছেন ছোটখাটো, কিন্তু বড় বড় গুনাহ যারা ইচ্ছা করে করেছেন, হাতের দ্বারা কাউকে কষ্ট দিছেন, কলমের খোসায় কারো গীবত করেছেন, বড় গুনাহ। ইচ্ছা করিয়া চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইছেন, বড় গুনাহ। ও বান্দা, জবান দিয়া কাউকে ইচ্ছা করে গালি দিছেন, কবিরা গুনাহ। জবানের দ্বারা ইচ্ছা করে গীবত করছেন, কবিরা গুনাহ। জবানের দ্বারা কাউকে অপরাধ নাই অপবাদ দিছেন, বানায়া বেইজ্জতি করছেন, কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহর আদালতে ক্ষমা হবে না। এখানে আরো একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে গাদ্দারি আর অপরাধ যদি করেন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আলেমদের সাথে যদি করেন, মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করে ফেলেন, ওস্তাদদের সাথে, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা দিবে না, আলেম ক্ষমা দিবে না, বান্দা ক্ষমা দিবে
পারবে না। আল্লাহ কয় তাদের ক্ষমার আগে আমি আল্লাহও ক্ষমা চাইলে ক্ষমা দিব না, কারণ আমার হক আমি মাফ করব, বান্দার হক আমি বান্দার উপরে ছেড়ে দিলাম। মা বাবার ইজ্জত নষ্ট করেছো, মা বাবার কাছে মাপ চাইবি আগে, তারপরে আমার কাছে ক্ষমা। মা বাবায় ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না। শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না, এটা বান্দার হক। গরিবের উপরে জুলুম করেছো, ওই গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে। গরিবের অযথা অনর্থক একটা গালি দিয়েছো, এটা তুমি জুলুম করেছো। গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে। গরিবের দোকান থেকে মাল নিছো, টাকা 2 দিন পরে দিবা বইলে 1 মাস ঘুরাইতেছো। দোকানওয়ালা গরিব কয় স্যার টাকাটা দেন, তুমি পাওনাদারের পাওনা না দিয়া উল্টা গালি দিয়েছো, জুলুম করেছো। ওই দোকানওয়ালা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বান্দার হক বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। মাস্তানি সব জায়গায় চলে। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মুহাম্মদ। আবারও চুপ করে রইলেন, আবার পড়েন, গুনাহ হবে না সওয়াব। हर के बाशत आमिले सल्लो मुदरम आतिशे दोज़ख शावद बरवाए हराम। আবু জাহেল হাতের মধ্যে কি নিছে? নিয়ে কয় ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ব, তোমাকে নবী মানব। আল্লাহর নবী বলেন আমি কিছুই বলতে পারি না আপনার হাতে কি আছে, কারণ আমি গাইবের মালিক না। আল্লাহ আমারে জানাইলে আমি জানি, আল্লাহ যদি না জানায় আমি জানি না। আপনার হাতে কি আছে আল্লাহ আমারে এখনো জানান নাই, আমি জানি না। গাইবের মালিক একমাত্র কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন। ও নবী আপনি বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক কে? নবীকে আমি জানি না তোমার হাতে কি আছে, তবে হাতে কি আছে নবী কয় এই হাতের ভিতরে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয় মুহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত দিব, আমি যদি চাই না হেদায়েত দিব না, সে হেদায়েত পাবে না। তো হেদায়েতের মালিক কে? কোন বক্তা, কোন বয়ান হেদায়েত দিতে পারবে? বয়ানে হেদায়েত হইলে তো কালকে ফজরে মসজিদে জাগা হবে না, কথা ঠিক না? কিন্তু কেমন হেদায়েত হয় আমগো বয়ানে? বয়ানের আগে ওবিরি, মুনাজাতের পরে ওবিরি, হেদায়েত। বাসায় যাওয়ার পরে বয়ান শোনার পর ফজর জোহর নামাজের খবর নাই। ঘড়ির মধ্যে তাকায় বলবে হুজুর বয়ান এত কম করলো কেন? কে বলবে? যে নামাজ পড়ে না সে। নামাজি বন্দা বলবে না, কয় যা হইছে ভালো, ফজরটা আবার ঠিক মতো পড়া লাগবে। আর ওই নিমক হারামের তো নামাজের চিন্তা নাই, ওখানে বাইরেও সময় কাটাবো তো হেনে একটু খাটাই, তো এত আর একটু করতো। এইবার যে বাসায় গিয়ে কি করবে? রুমের মধ্যে শুয়া শুয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় শুধু কবিরা গুনাহ করবে। ফজরের আগে আগে শয়তান এসে বাতাস দিবে, আর কত ঘুমাও। এক ঘুমে রাত 10টা বেজে যাবে সকাল, চেহারা কাটন হয়ে গেছে, খবর নাই। তুমি ইন্ডিয়ান পাউডার লাগাইলো কাজ হবে না। আল্লাহ যে রহমত আর বরকত আর উজ্জ্বলতা চেহারায় দিয়েছে, তোমার মোবাইলের গুনাহের কারণে সেই চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। ওই উজ্জ্বলতা ফিরে পাইতে চাইলে আমেরিকান হারবালে কাজ হবে না। আবার নেক আমল করো,
আবার চেহারা উজ্জ্বলতা বেড়ে যাবে। গুনাহ করলে চেহারা কালো হয়ে যায়, নেক আমল করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে। হেদায়েতের মালিক কোন বলতে পারবে, কোন পিশাব জান্নাতে নিতে পারবে কাউকে? তাহলে নবী পারলেন না কেন? এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক আছে না নাই? আমরাও পীরের মুরিদ, আমরাও শুধু মুরিদ না, যারা বলে অলিয়া উলিয়া মানি না তাদেরকে আমরা মনে করি ভণ্ড। তারা বাতিল, তারা আহলে বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা বলে অলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না। বলেন এবার তারা হক না বাতিল? আমরাও পীরের মুরিদ, আমরাও অলি মানি, আউলিয়া মানি। তবে কারা অলি হবে, কারা আউলিয়া হবে, আল্লাহ কোরআনে বলেন তাদের গুণ হবে দুইটা। এক নম্বরে বিড়ি টানবে, দুই নম্বরে বেনামাজি হইয়া দাড়ি কামাইব। আল্লাহ কোরআনে বলেন তাদের দুই গুণের এক নাম্বার, তাদের ঈমান থাকবে পরিশুদ্ধ, আর থাকবে আল্লাহর ভয় তাকওয়া। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো বাম হাতে পানি পান করবে না। যার মধ্যে তাকওয়া থাকবে ওই পীর সাহেব কখনো নামাজ ছাড়বে না। ঠিক নি? তাহলে আমরা পীর মুরিদি মানি না, মানি না, কিন্তু ভণ্ড মানি না। পীরের নামে ভণ্ডামি আমরা মানি, মানি না। কারণ আমার রসুলের থেকে বড় পীর আর কেউ নাই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে, না চাইলে। এখন সালাক বাঙ্গালি কইব তো আমগো কোনো দোষ নাই, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, কেন? কয় আল্লাহ হেদায়াত দেয় না তো পাই না, দিলে তো পাইতাম। কোরআন শরীফের আয়াত এইমাত্র বললাম, আল্লাহ বলেন আমি যদি চাই হেদায়াত দিব সে পাবে, আমি যদি চাই হেদায়াত দিব না সে পাবে না। কোরআনের আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাহলে বান্দার তো কোনো দোষ নাই। হ্যাঁ, বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়াত দিব, যদি না চাইতো হেদায়াত পাবে না। প্রশ্ন হলো দয়ার আল্লাহ আপনি কার বেলায় হেদায়াত চাইবেন আর কার বেলায় আপনি হেদায়াত চাইবেন না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে, আমি যদি চাই না হেদায়াত পাবে না। প্রশ্ন আল্লাহ আপনি কার বেলায় হেদায়াত চাইবেন, কার বেলায় চাইবেন না? এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত। আল্লাহ জবাব দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি কার বেলায় হেদায়াত চাইবো আর কার বেলায় চাইবো না, আল্লাহ স্পষ্ট জবাব দিলেন আমি আল্লাহর কাছে যারা হেদায়াত চায় আমিও আল্লাহ তাদের হেদায়াত দিব, আর যারা আমার কাছে হেদায়াত চায় না আমি তাদের হেদায়াত দিব না। তাহলে দাড়ি কামানেওয়ালা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর এরা হেদায়াত পায় না কেন? এরা হেদায়াত চায় না। আবু জাহিল্লা হেদায়াত কেন পায় নাই? নবীরে দেখলো, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড নবীর মাথা মোবারকে ছায়া দান করে, সাপ আইসা নবীরে বাতাস করে, আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখলো, নবীর ত্রুটি মুক্ত বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না, হেদায়াত পাইল না। কেন পাইল না? জবাব হলো আবু জাহাল হেদায়াত চায় না, এজন্য হেদায়াত পায় নাই। আর একজন আল্লাহর বান্দা বীর বাহাদুর হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। এবার কোরআনের সাথে একটু স্পর্শ লাগছে, ওমরের দিলটা মোমের মতো নরম। ডাক দিয়া কয় বোন, আল্লাহর কোরআন এত সুন্দর,
যে তোরে কোরআনটা শিখাইছে সেই নবী না জানি আরো কত সুন্দর, চলো আমি একটু কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব। বলে না, কোরআনওয়ালাকে একটু মন ভরে দেখব, কোরআনওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে দেখে কলিজা ঠান্ডা করব। তরবারি নিয়ে মাথা কাটতে আইসা ওমর কি পায়ে গেছে? বলেন না কেন? কেন পাইছে? হেদায়াত চেয়েছে, পেয়ে গেছে। আবু জাহাল কেন পায় নাই? হেদায়াত চায় নাই, পায় নাই। হেদায়াতের মালিক কে? আল্লাহ। আমগো কিছু করণীয় আছে না নাই? কথা বলেন না কেন? কি 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 বলেন?